বন্ধুরা আজকে ভিডিওটি একটু অন্য লেভেলের হতে চলেছে কারণ তো আমি আপনাদের জন্য আরেকটা অন্য লেভেলের এডিটিং নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা এটা কিন্তু সবারই একটা জানা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের ভিডিও কিন্তু আমি অলরেডি এর আগে আমার চ্যানেলে বানিয়ে রেখেছি। তো চাইলে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আরেকটা ভিডিও আপনাদের জন্য বানাতে চলেছি। তো এই ভিডিওটা আপনাদেরকে আশা করি অনেক অনেক উপকারিত হবে। ঠিক আছে, আপনাদের ভিডিওটা দেখলে কিন্তু আপনারা অবশ্যই আপনার সমস্ত ফটোসকে আপনি লুক পরিবর্তন করে দিতে পারবেন। তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে ভিডিও মূল টপিকে চলে যাওয়া যায়। তো বন্ধুরা আমি কিন্তু অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে নিয়েছি। দেন অ্যাপ্লিকেশন ওপেন করে নেওয়ার পর এখান থেকে একটা ফটোসকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে আমি আমার ফটোসটাকে এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমার ফটোসটাকে এখানে অ্যানালাইসিস করছে আমার ফেসটাকে। ঠিক আছে, অ্যানালাইজ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে ফটোসটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেন সিলেক্ট করার পর এখানে ইয়াংয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমার ফেসটি কিন্তু আরও স্মুথ হয়ে গেল। দেখতে পাচ্ছেন অনেকটাই পরিবর্তন হয়ে গেল আমার ফটোসটা। ঠিক আছে, এবং এখান থেকে হেয়ার বাগারে চেঞ্জ করতে চান সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, সমস্ত রকম ফিল্টার্স টুলস এই অ্যাপ্লিকেশনের মধ্যে দেওয়া রয়েছে। এই অ্যাপ্লিকেশনটা অসম একটা অ্যাপ্লিকেশন। এর আগেও কিন্তু আমি আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনের ভিডিও বানিয়ে দিয়েছি। তো চাইলে আপনারা ওখান থেকে চেক আউট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন তো এখান থেকে কিন্তু আপনার যদি আপনার যে দাড়ি মুছ যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার ফটোকে এখান থেকে দাড়ি মুছও লাগিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এবং এই হেয়ার বাগারে যদি দেখেন তাহলে সেই হালকা পরিমাণে কয়েকটা হেয়ার বাগারে দেওয়া রয়েছে এখানে। আপনি চাইলে এগুলো আপনি আপনার ফটোতে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন হেয়ার কাটিং রয়েছে। ঠিক আছে, এখান থেকে আপনি দেখলেই বুঝতে পারবেন যে আপনার ফটোসটা আপনি স্ক্রিনে ট্যাপ করে রাখবেন। দেখতে পাচ্ছেন আফটার এবং বিফোর দেখেন তাহলেই বুঝতে পেরে যাবেন এখানে কিন্তু আপনার ফটোসটা কিন্তু পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আপনি যেটা খুশি সেটা আপনি এখান থেকে করতে পারেন। তো এখানে ফ্যাট রয়েছে, ফ্যাটে যদি আমি ক্লিক করে দিই আমার ফেসটাকে অনেকটা এখানে মোটা করে দিই। যেহেতু আমার এটা ফ্যাটের আমি একটা অ্যানিমেশন দিলাম যার জন্য আমার এখানে ফ্যাটটা দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানে বিগ নোজ আপনার নাকটা কিন্তু বড় হয়ে গেছে অনেকটাই। ঠিক আছে, আপনি আপনার অ্যাপ্লিকেশনটা ইউজ করে দেখতে পারেন। তো এখান থেকে আমি সানগ্লাসে ক্লিক করে দিলাম। ঠিক আছে, সানগ্লাস আমার কিন্তু স্মুথে কিন্তু সানগ্লাসটা বসে গেল। ঠিক আছে, বসে যাওয়ার পরে এখান থেকে ফেস স্মাইল। ঠিক আছে, এগুলো কিন্তু সব কিছু আপনি আশা করি সবাই জানেন, বাট তবুও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কেননা এখান থেকে অ্যাপ্লিকেশনটা কিছু টুলস আছে যেগুলো ব্যবহার করাটা আমাদের ক্ষেত্রে অনেকটাই ভালো লাগে আমাদের অ্যাপ্লাই করতে আমাদের ফটোতে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনে নিয়ে ভিডিও আমি আপনাদেরকে আরেকটা মনে হলো তাই আমি আপনাদেরকে দিলাম। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন আমার ফেসটা এখান থেকে অনেকটা ইয়াং জেনারেশন করে দিয়েছি। ঠিক আছে, এবং এটা দেখতে পাচ্ছেন আমার একটা লুকটা একদম পুরো ওল্ড ম্যানের মতো একটা লুক দিয়ে দিয়েছে। ঠিক আছে, আপনারা চাইলে আপনার ফটোসকে আপনি এই ধরনের এডিটিং করে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে পারেন। এটা কিন্তু খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি সমস্ত কিছু ফিল্টার সেখানে ইউজ করেছি কোনো প্রবলেম ছাড়াই। ঠিক আছে, এবং আপনারাও চাইলে সমস্ত রকম ফিল্টার্সগুলো আপনারা ইউজ করতে পারেন, কোনো রকম প্রবলেম আপনার সামনে ফিক্স করতে হবে না। ঠিক আছে, আমি গ্যারান্টি দিচ্ছি। আর যদি কোনো রকম প্রবলেম ফিক্স করতে হয় তাহলে আমাকে কমেন্ট করবেন এবং আমাকে টেলিগ্রামে মেসেজ দেবেন। আমি আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করব প্রবলেমের সলিউশন দেওয়ার। ঠিক আছে, কারণ আমি আপনাদেরকে যথেষ্টভাবে প্রবলেমের সলিউশন দিই। তো আশা করি আপনাদেরকে আগেও আমি আপনাদেরকে প্রবলেমের সলিউশন ইনশাল্লাহ দেবো। ঠিক আছে, তো এখান থেকে ট্রেন্ডিং বাগারে রয়েছে সেগুলো আপনি যদি চান এখান থেকে আপনি সেভ করে দেন। সেভ করার পর এখান থেকে কিন্তু আপনার ফটোসটা কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেল। তো এখান থেকে এবার আপনি চাইলে শেয়ার বাগারে করে নিতে পারেন এবং এখান থেকে আপনি হোমেও চলে আসতে পারেন। ঠিক আছে, তো আপনাদেরকে এখান থেকে সমস্ত রকম টুলস আপনারা নিজের থেকে দেখলে বুঝতে পারবেন যে এখানে টুলসগুলো কীভাবে ব্যবহার করবেন এবং পরপর যে টুলসগুলো রয়েছে সমস্ত রকম টুলসগুলো কিন্তু এখান থেকে আপনারা ইজিভাবে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, কোনো রকম প্রবলেম আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে আসবে না আপনাদের সামনে। ঠিক আছে, তো এখান থেকে সমস্ত রকম সমস্ত রকম যেমন কোয়ালিটির ফেস হোক না কেন আপনার ফেসটাকে দেখতে পাচ্ছেন। এই ফটোসটাকে আমি কোথা থেকে কোথায় কী করে দিলাম দেখতে পাচ্ছেন। এই ফটোসটা কতটা পরিবর্তন করে দিলাম দেখতে পাচ্ছেন। তো আমি গ্যালারিতে যদি একবার আপনাদের দেখানোর চেষ্টা করে দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এইটা যে দেখতে পারেন এটা কিন্তু পরের ফটো এবং এটা কিন্তু আফটার ফটো। ঠিক আছে, এবং এখান থেকে আমি যে ফেসটা স্মুথ করলাম। ঠিক আছে, ইয়াং। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার ফেসটাও এখানে স্মুথ হয়ে গেল। তো এখান থেকে আমি যে আমার ফেসটাকে স্মুথ করলাম। ঠিক আছে, এবার এইটাকে আমি হালকা রিমিনি মেরে দেবো। ঠিক আছে, রিমিনি মারার পরে আমার ফটোসটা কতটা পরিবর্তন হয় বা ফেসটা আরও স্মুথ হয় কিনা সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, তো এখান থেকে আমি রিমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়ে ওই ফটোসটাকে সিলেক্ট করে দিলাম। দেন ফটোসটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ইনহ্যান্সে ক্লিক করে দিলাম। ইনহ্যান্সে যখন আমি ক্লিক করে দিলাম তখনই কিন্তু আপনাদের সামনে কিন্তু আমার ফটোসটা ডিরেক্টলি ইনহ্যান্স কমপ্লিটলি হয়ে গেল দেখতে পাচ্ছেন। তো আরও কিন্তু এখান থেকে ফেসটাকে অসাধারণ একটা লুক দিয়ে দিল। ঠিক আছে, এই রিমিনি অ্যাপ্লিকেশন থেকে। তো আশা করি আপনাদেরকে বুঝিয়ে দেবে যে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন এবং অ্যাপ্লিকেশনটা যে ফিউচার টুলসগুলো কিন্তু সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা নিজেরা ডাউনলোড করে অবশ্যই দেখতে পারেন। তো ঠিক আছে, তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেলটি করবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি এখানে এন্ড করছি। আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ ভালো থাকবেন। খোদা হাফেজ।